এটা বলেন না কেন ওই যে ওকে যে ফ্রান্সের ভিসা দেয় নাই। চলচ্চিত্র শিল্পী সমিতিতে যেন আলোচনার শেষ নেই। দুইবার নির্বাচনে পরাজিত হওয়ায় প্রতিবারই নিজের প্রতিদ্বন্দ্বীদের নামে মামলা ঠুকেছেন নিপুণ। শিল্পী সমিতির এবারের নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। বিষয়টিকে কেন্দ্র করে আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সহ ১৯ সংগঠনের জরুরি বৈঠক করতে যাচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC। ফলাফল মেনে নেওয়ার পর হঠাৎ ২৫ দিনের মাথায় নিপুণের এই পদক্ষেপ ভালো চোখে দেখছেন না অনেক শিল্পীরা। আজ বিকেল ৩টায় FDC-তে ১৯ সংগঠনের সঙ্গে শিল্পী সমিতির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্টার সিনেপ্লেক্সের অনিয়ম সহ নিপুণের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত আসার কথা জানা গেছে। এরই মধ্যে নিপুণকে বয়কটের দাবিতে আন্দোলন করছেন অনেক শিল্পী। এছাড়াও অভিনেতা মিশা সওদাগর ও দীপজলকে অশিক্ষিত বলে কটাক্ষ করায় প্রতিবাদ জানিয়ে এই নায়িকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছেন শিল্পীরা। শোনা গেছে এতে অংশ নেবেন নিপুণ সমর্থিত ১০৩ জন শিল্পী। গত ১৯ এপ্রিল ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দীপজলের কাছে পরাজিত হয়েছে নিপুণ। ১৬ ভোটে পরাজিত হন তিনি। পরে অনিয়মের অভিযোগে রিট করেন হাইকোর্টে, যার ফলে দীপজল আপাতত নিজ পদে কোনো দায়িত্ব পালন করতে পারছে না। সেই সঙ্গে নির্বাচনে অনিয়ম ও কারচুপির ঘটনা তদন্তের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগেও জায়েদ খানের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়ে শিল্পী সমিতির গদি নিজের দখলে নিয়েছিলেন তিনি। জানিয়ে চলচ্চিত্র পাড়ায় বয়ে যাচ্ছে চাপা ক্ষোভ। এই চাপা ক্ষোভেরই বিস্ফোরণ হয়তো হচ্ছে আজ। সোনিয়া খান, খবর সংযোগ।